সালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? সালাম। ভালো নাই বাবা, বেশি ভালো নাই। খুব আজ বিছনা করিয়া রয়েছে বহুদিন ধরে বাবা। আজ বহু মাস 3-4বার স্টার্ট করছি। স্ট্রোক করছেন? স্ট্রোক করছি কয়বার? 3বার স্ট্রোক করছি বাবা। বিছনা করিয়া রয়েছে। হাতে চলতে পারেন আপনি? হাঁটতে চলতে পারি না, বুইয়া বুইয়া খাই। বইও থাকতাই না, বুইও থাকতাই না, হাঁটতেও পারি না, চলতেও পারি না। ও, আমরা তো শুনছি এই গ্রামের অনেকের কাছেই তো শুনলাম আপনি নাকি একজন মুক্তিযোদ্ধা। বাবা সে কথা করে লাভ নেই। সরকারের থেকে কোনো জিনিস পাইতেছি। একটু জোরে বলেন বাবা, শোনা যায় না তো, একটু জোরে বলেন। আমি সরকারের থেকে কোনো জিনিস পাইতেছি না। আমার গ্যাজেট হয় নাই আমার বন্ধ। আপনি যে মুক্তিযোদ্ধা, অর্থাৎ আপনার সাথে কারা কারা যুদ্ধ করছে একটু বলতে পারেন? আমার সাথে সাংবাদিক টায়ার ভাই ছিল, তারপরে 3জন রালিং এই সময়কার রালিং এমপি মোতাল মাস্টার ছিল, তারপর নজরুল ইসলাম ছিল, তারপরে এই ওই কয়জন এমপি ছিল আপনার সাথে যখন যুদ্ধ করছেন? 3জন এমপি ছিল আমার সাথে। তিনজন এমপি ছিল তৎকালীন যুদ্ধ চলাকালীন রানিং এমপি? যুদ্ধকালীন অবস্থায় রানিং এমপি ছিল আওয়ামী লীগের। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 3জন এমপি আমাদের সাথে। আর ভোলার মধ্যে কেউ আছে এরকম? ভোলার মধ্যে সাংবাদিক টায়ার ভাই ছিল। ও, সাংবাদিক তাহের কাকা? হ্যাঁ, বিবিটির বিটিভির সিনিয়র সাংবাদিক? বিবিটির সাংবাদিক টায়ার ভাই হ্যাঁ, আমার সাথে ছিল। আচ্ছা। এবং জেনারেল মাওলানা ছিল। তারপরে সুবেদার ইয়া ছিল, মন্নান ছিল। যে আলী আকবর ভাইয়ের কথা শুনলাম, সে কে? আলিয়া আকবর ভাই আমাদের কমান্ডার ছিল। আর ওই যে আলম কাকা পৌরসভা চাকরি করতো? আলম ছিল। তারপর আলমের ভাই কুলসাব ছিল। এরা আপনার সাথে যুদ্ধ করছে? আমার সাথে যুদ্ধ করছে। এরা কি জীবিত আছে না চলে গেছে? এখন জীবিত আছে কে? তাহের কাকা? তাহের কাকা কি আপনার একটু খোঁজ খবর নেয়? খোঁজ খবর না। আচ্ছা, বলতেছিলাম তাহের কাকা আপনার খোঁজ খবর নেয়। এমনি কি আপনি বাংলাদেশ সরকারের থেকে এই যে মুক্তিযোদ্ধাদেরকে ঘর দিতেছে, গরিব অসহায়দেরকে ঘর দিতেছে, আপনি কি ঘর পাইছেন? জেলা আপনি ডিসি সাহেবের কাছে কিংবা উপজেলা মোশাররফ হোসেন স্যার এর কাছে কি বলছেন? ডিসি স্যারের কাছে অভিযোগ দিছি, তারপরে আমার কাগজপত্র দিছি, তারপরে উপজেলা মোশাররফ হোসেন সাহেবের কাছে আমার কাগজপত্র আছে। আমি ওদের কাছে অনেক অভিযোগ করতেছি, দাবি দাওয়া করতেছি। তারা কি আপনারা এখনো দেয় না? আপনার মুক্তিযোদ্ধা গ্যাজেট কি এখনো দেয় না? না, মুক্তিযোদ্ধা গ্যাজেট দেয় না, কিছু পাইতেছি না। এমনি কোনো সহায়তা সরকারের পক্ষ থেকে পাননি? কোনো সহায়তা পাই না সরকার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2 ছেলে, 1 মেয়ে। 2 ছেলে কি করে? এক ছেলে পঙ্গু ভিক্ষা করে। এক ছেলে পঙ্গু ভিক্ষা করে, আর এক ছেলে? আরেক ছেলে আছে এই নানান কাজ কমনি আসলে, তার বুকে ব্যথা, কাজ কাম করতে পারে না ঠিক মতন? করতে পারে না। আহা, আচ্ছা 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 আচ্ছা। আপনার ওই ছেলেটা কোথায়, পঙ্গু ছেলেটা? পঙ্গু ছেলেটা আছে আমার এখানে, ভিক্ষা করছে। আচ্ছা, আপনি কান্দেন না, আমরা দেখতেছি। ও, এটা তার ছেলে না? আপনি কি কথা বলতে পারেন? কথা বলেন তো। আপনি কেমন আছেন? ভালো আছেন? ভাত খাইতে পারেন? খেতে পারেন না? আপনারা কয় ভাই? 2 ভাই। আচ্ছা, আপনি এই কাজের উপরে আছেন না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, দেখতেছি। হ্যাঁ, আপনার বড় ছেলেকে তো পাইছি, তো আপনার ছোট ছেলে কোথায়? নামাজ পড়তে গেছে? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি,
এই মুক্তিযোদ্ধা এই অফিসে অর্থাৎ ভোলা জেলা কমান্ডার কিংবা থানা কমান্ডার এদের সাথে যোগাযোগ করেননি? এত যোগাযোগ করে না। ওইদুর রহমান আমার গ্যাজেট কন্ট্রাক্ট দিব কইয়া আমার থেকে 70,000 টাকা খাইয়া বলাইছে। ওহিদুর রহমান? ওইদুর রহমান, ওই থানা কমান্ডার ওহিদুর রহমান থানা কমান্ডার ওইদুর রহমান 70,000 টাকা নিছে আপনার কাছ থেকে গ্যাজেট দিবে বলে? গ্যাজেট দিব কইয়া দেয়নি? দেয় নাই, আমার গ্যাজেট দেয় নাই। আরো আমার থেকে আরো অনেক টাকা দিছি আমি, অনেক টাকা, 70,000 টাকা ছাড়াও আমি অনেক টাকা দিছি তাদের। আচ্ছা আচ্ছা, আমার গ্যাজেট দেয় নাই। দেখি এই বাংলার জনগণ কি করে আপনার জন্য একটু দেখি। অফিসে উঠতে দেয় না, আপনার মুক্তিযুদ্ধ অফিসে উঠতে দেয় না? না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি বাংলাদেশ সরকার কি করে আপনার জন্য দেখতেছি। আপনার বসত ভিটা কি এইটাই? এই যে আমার ঘর, এই যে ভাঙ্গা চুরা ঘর, আমার ঘরের ভিতরে একটা ঘর পাই না। এত মানুষের ঘর দেয়, এত কিছু করে, বিল্ডিং আলা মানুষের ঘর দেয়, বড় বড় মানুষের ঘর দেয়। আমি আমার ভাঙ্গা ঘর, আমি ভাঙ্গা ঘরে থাকি, কিন্তু আমার একটা ঘর দেয় না। আমি ঘরের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে আবেদন করছি, বহুত মানুষের কাছে আবেদন করছি, আমার একটা ঘর দেয় না। এই হয়েছে একজন মুক্তিযোদ্ধা, এদেশের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ। তার ঘরের পরিস্থিতি আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। বাংলাদেশ সরকার মহোদয় অনেকেরই ঘর দিতেছে, কিন্তু যারা প্রাপ্য তারা অনেকেই পাইতেছে না। এটাই বাংলার মানুষের কাছে বিবেক, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা একজন অসহায় মুক্তিযোদ্ধার দাবিদার হয়ে আমরা বলতেছি যে তিনি যাতে অনুগ্রহ করে অতি শীঘ্রই এই ওয়াদুদের দিকে খেয়াল রাখে, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা প্রত্যাশা করছি। দেখেন আজকে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের ঘরের অবস্থা দেখেন, তাদের খানাডুলি নেই, এবং কি তাদের ঘরের ভিতরে যে থালা বাসন রাখবে এরকম পরিস্থিতি নেই এই ওয়াদুদের। অথচ যারা আজকে মুক্তিযোদ্ধা হয়েছে এদের মধ্যে অনেকেই এখনও ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে আজকে মুক্তিযোদ্ধার ছেলেরা কত সুন্দর গাড়ি নিয়ে চলাফেরা করতেছে, অথচ পায়নি এই মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ। তিনি পায়নি এখনও পর্যন্ত তার ঘর, না পায় সরকারের পক্ষ থেকে তার গ্যাজেট, এবং কি বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম আসছে, অথচ এখনও পাইতেছে না তার মুক্তিযোদ্ধার গ্যাজেট। এটাই বাংলার মুসলমান, আপরণ মুসলমান এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তারা দাবি করছে যে আমার আব্বার বাবার এই মুক্তিযোদ্ধার গ্যাজেটটি যাতে তাড়াতাড়ি হয়, এজন্য সরকার মহোদয়ের কাছে এবং বলার কৃতি